ফ্রেন্ডস, কিপ লার্নিং অ্যান্ড গো অ্যাহেড। শিখতে থাকুন এবং আগে এগোতে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা স্পোকেন ইংলিশে ক্লাস শুরু করেছিলাম। অলরেডি আমরা 25টা ক্লাস শেষ করে ফেলেছি, যেখানে প্রতিদিন প্রায় 8 থেকে 10 মিনিটের আমাদের ক্লাস থাকে, যেখানে ইংরেজিতে কিভাবে কথাবার্তা বলা যায়, তো আমরা বাঙালি হিসাবে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। দেখুন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের গ্রামে বা শহরের দিকে কোথাও অনেক মানুষকে দেখবেন যারা লিখতেও পারে না, পড়তে পারে না, তারাও কিন্তু খুব ভালো বাংলাতে বা ভালো হিন্দিতে কথা বলতে পারে, ইংরেজিতেও অনেকে পারে আজকাল। কারণ কি? কারণ কি, ভালো করে শোনা এবং বারবার সেগুলোকে প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে এটা কিন্তু সম্ভব। তো আমরাও ঠিক এই জিনিসটাই চেষ্টা করছি। তো চলুন, আজকে আমরা 26-এ একটা করে প্রশ্ন নেব এবং প্রশ্নগুলোকে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায় এবং উত্তর দেওয়া যায় সেগুলো জানবো। আপনি কোথায় পড়াশোনা করেন? ধরুন, আপনি কাউকে প্রশ্ন করছেন বা আপনাকে কেউ প্রশ্ন করছে, আপনি কোথায় পড়াশোনা বা তুমি কোথায় পড়াশোনা করো, পড়াশোনা করেন। তাহলে ইংরেজিতে প্রশ্নটা কি হতে হবে? হোয়ার মানে কোথায়, হোয়ার ডু ইউ স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করো। হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো বা আপনি কোথায় পড়াশোনা করেন। তার আনসারে উত্তর হতে পারে কি, যে আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি আমি দিল্লি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, বা ছাত্রী, অথবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কলকাতা বিশ্ববিদ্যালয়, সেটাও হতে পারে। I am I am a student at দিল্লি ইউনিভার্সিটি। আপনি যেখানে পড়াশোনা করেন সেই জায়গাটার নাম, সেই প্রতিষ্ঠানের নাম আপনি বলবেন। আই এম স্টুডেন্ট অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, আমি আমার মতন বললাম। আরেকটা কোশ্চেন যদি নিই, তোমার ইমেল অ্যাড্রেস কি? আপনি জিজ্ঞেস করলেন বা আপনাকে কেউ, যে তোমার তোমার ইমেল অ্যাড্রেস কি? তাহলে কি হবে? হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস। তোমার ইমেল অ্যাড্রেস কি? তাহলে আনসারে আমরা কি বলতে পারি, যে এটি হলো, এটি বললাম যে মন্ডল পবিত্র 9@gmail.com। এটা আমার ইমেল অ্যাড্রেস, আপনাদেরকে শেয়ার করলাম। তো এটা বলতে পারি যে ইটস মন্ডল পবিত্র 9@gmail.com। সেটা বলতে পারেন। আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা আপনি শেয়ার করতে পারেন। আরেকটা কোশ্চেন ধরে নিলাম, আপনি কি এখানে কারো সাথে আছেন? আপনি কি আপনি কি এখানে কারো সাথে আছেন? আপনি কি এখানে কারো সাথে আছেন? কেউ ধরুন এসছে, কাউকে জিজ্ঞেস করছেন আপনি, আর ইউ হিয়ার, এখানে আর ইউ হিয়ার উইথ এনিবডি আর ইউ হিয়ার উইথ এনিবডি, আপনি কি এখানে কারোর সাথে আছেন? তো তার উত্তর কি হতে পারে, যে আচ্ছা, আমি এখানে আমার পিতার সাথে এসেছি, বাবা আমার সাথে এসেছি। আমি এখানে বাবা মায়ের সাথে এসেছি, বাবা মায়ের সাথে এসেছি। তাহলে ইংরেজিতে কি বলবো আমরা? আই কেম হিয়ার আই কেম হিয়ার উইথ মাই প্যারেন্টস আই কেম হিয়ার উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সাথে এসেছি, এটা আমরা বলতে পারি। আরো দুটো প্রশ্ন আমরা নিয়ে নেব, যেখানে আমরা, দেখুন ফ্রেন্ডস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
বারবার যদি আমরা একটা জিনিসকে শুনি এবং বারবার প্র্যাকটিস করি, তবেই কিন্তু ইংরেজিতে, শুধু ইংরেজিতে কেন, যে কোনো ভাষার, এই পৃথিবীতে যত ভাষার সৃষ্টি হয়েছে, শোনা, বারবার বলা, প্র্যাকটিসের মাধ্যম দিয়ে হয়েছে। একদিন বা দুদিনে সেটা সম্ভব হয়নি, বারবার লাগাতার। চলুন আর একটা কোশ্চেন নেবেন। তুমি কোথা থেকে আসছো? তুমি তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? আসছো। তাহলে ইংরেজিটা কি হতে হবে? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? আনসার কি হতে পারে? অনেক কিছু আনসার হতে পারে। আমি কলকাতা থেকে আসছি, আমি দিল্লি থেকে আসছি, আমি এই জায়গা থেকে আসছি। আর তাহলে ইংরেজিতে আই এম ফ্রম, ধরুন আমি বললাম যে আমি লন্ডন থেকে আসছি। লন্ডন থেকে, আমি লন্ডন থেকে আসছি, আসছি। তাহলে ইংরেজি কি হতে হবে? আই এম ফ্রম লন্ডন। আই এম ফ্রম লন্ডন। আমি লন্ডন থেকে আসছি। নেক্সট কোশ্চেন নেব আমরা। ভাবে নেব, তুমি আগামীকাল কি করতে যাচ্ছ? তুমি আগামীকাল, তুমি আগামীকাল কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? তাহলে ইংরেজিতে কি বলো? হোয়াট আর ইউ গোয়িং টু ডু? এটা ইংরেজি হবে হোয়াট আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ গোয়িং টু ডু, গোয়িং টু ডু টুমরো। টুমরো, হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো? আগামীকাল তুমি কি করতে যাচ্ছ বা আপনি কি করতে যাচ্ছেন? আনসার